আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার এফআই নেকেড মডেল। এটা আমাদের এখানে একটা টেকনিশিয়ান ভাই নিয়ে আসে। এই গাড়িটার যে প্রবলেম দেখেন, তো এই তো ছিল এই বাইকটার প্রবলেম। আর এখানে যদি ম্যাপ সেন্সরটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এই বাইকটার কিন্তু আরপিএমটা কমে যায়। এই যে দেখেন কেন কমে যায়, কী কারণে কমে যায়, আর এটার কোন পার্টসটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু আরপিএম ঠিক আছে, কিন্তু এতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই বাইকটার ঘন ঘন প্লাগ জ্যাম হয়ে যায়। আর ধরতে গেলে প্রতিদিনই এটা ঝামেলা করে স্পিড নিয়ে। তো যাই হোক, ওনারা যেটা বসছে সেভাবে আমাদের এখানে চালিয়ে আসছে। তো আমরা এখন এই বাইকটার যেটা করব সেটা হচ্ছে সিভিটি চেক করব। তো সিভিটি এই যে দেখেন আমরা সিভিটি চেক করতেছি, আর সিভিটিতে গিয়ে আমরা যে প্রবলেমটা পাই এই যে দেখেন আমরা মেশিনে এটা এখন চেক দিব। আর এখানে এই যে দেখেন এখানে মেশিনটা এখানে লোডিং হচ্ছে। তো এই বাইকটার যে প্রবলেম, আগে আমরা এই বাইকের এই প্রবলেমগুলো হিস্টোরিতে গিয়ে দেখব। এই যে দেখেন হিস্টোরিতে এখানে লেখা আছে P0030 হিটার কন্ট্রোল টেম্পারেচার সেন্সর প্রবলেম, ফুয়েল পাম্প সার্কিট, ইগনিশন কয়েল এ, আর হচ্ছে আইএসসি ভ্যালভ। তো এই গাড়িটার যে প্রবলেম আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই গাড়িটার যে প্রবলেমটা হয় এটা অনেক সময় কিন্তু আপনার ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সরের কারণে হয়ে থাকবে, কিন্তু এত বেশি হয়ে থাকবে না। ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর দিলে এটাতে হবে হচ্ছে আপনার স্বাভাবিক থেকে একটু হোক মারবে। যেহেতু ইঞ্জিন হিটার কন্ট্রোল টেম্পারেচার সেন্সর, এটাকে অক্সিজেন সেন্সর বলে, তো এটা আমরা ক্লিন করে দিব। আর ক্লিন করে দেওয়ার পর এই বাইকটার এখানের যে প্রবলেমটা ছিল, তো দেখেন এখানে হিটার কন্ট্রোল টেম্পারেচার সেন্সরের যদি অবস্থা হয় তাহলে প্লাগ তো কেমন হবে এটা তো বুঝতেইছেন। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার যে আপনার ভোল্ট ঠিকঠাক আছে কি না আগে এগুলো আমরা চেক দিব। তো এ তো ছিল প্রবলেম। আর এই যে দেখেন এখানে 12 ভোল্ট এখানে কিন্তু শো করে, 12 ভোল্টও শো করে, ওমও শো করে, এগুলো সব কিছুই ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা মিটার দিয়ে এই গাড়ির যে পিডিএফে আসছে আমরা কিন্তু সব কিছুই পাই। তো যাই হোক এগুলো ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, যেহেতু ম্যাপ সেন্সরের যে প্রবলেমটা ওটা খুলে দিলে গাড়ির ঠিক হয়। আর এই পাশে আমাদের হচ্ছে ডান হাতে যেটা, এটা হচ্ছে হন্ডা সিবিআরের, আর বাম পাশে যেটা ওটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেড। তো হন্ডা সিবিআরেরটা আমরা লাগাবো। তো আপনাদের কাছে যদি থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যেহেতু এটা খুলে দিলে গাড়ির আরপিএম ঠিক হয়ে যাচ্ছে, সে যেহেতু আমাদের কাছে আছে আমরা ওটা আগে কি করব, আমরা আগে টেস্ট দিব। তো টেস্ট করার পর এই বাইকের যদি আরও কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা সেন্সরের যে বিষয়গুলো ওইগুলো কিন্তু আমরা দেখব। কারণ কি জন্য, এর টোটাল বডি পুরোটাই হচ্ছে হন্ডা সিবিআরের সঙ্গে মেলে। তো আমরা মেশিন দিয়ে এটার যে সেন্সরটা আছে এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব। আর দেওয়ার পরে এখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যে থ্রোটল ম্যাপ পজিশনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে যে বাটারফ্লাইয়ের যে অ্যাডজাস্টার এটা কিন্তু ঠিক নাই, এটার মাপটা কিন্তু কম আছে। তো আমরা এটা এটার যে মাপ থাকে সেটাই কিন্তু আমরা করে দিব। আর সেটা করে দিলে এই বাইকটা আরপিএমটা অনেকটা ঠিক হয়ে যাবে। তো আমরা সব কিছুই ওকে দেখতে পারছি। এই যে দেখেন এখন আমরা যে আইডিয়াল যে আরপিএমটা এটা কিন্তু একদম ওকে হয়ে গেছে। এই বাইকের প্রবলেম, তো এই গাড়িটা ওনারা এইভাবে নিছে, তারা কার থেকে নিছে কীভাবে নিছে তারা জানে না। তো এখন যেহেতু বাইকটা ওকে হয়ে গেছে, এখন গাড়ির সেন্সরটা কিন্তু আমরা লাগাই দিব। তো আলহামদুলিল্লাহ এটা ওকে হয়ে গেছে। এখন আমরা যে সিবিআরের যে ম্যাপ সেন্সর বলেন বা টিপিএস সেন্সর বলেন এটা কিন্তু আমরা লাগাইছি, আমরা টেস্ট দিব যে হ্যাঁ এটাতে সিবিআরের মতো ফিল পাওয়া যায় কি না।
তো এই তো ছিল, এখন আমরা টেস্টে যাচ্ছি। আর টেস্ট দিয়ে আসার পরেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ এই বাইকটার আসলেই 100% আমরা কাজ করতে পারছি কিনা। তো এতে ছিল এই গাড়িটার প্রবলেম, আমরা টেস্ট দিতে। তো এখন আমরা যেটা করে দিব সেটা হচ্ছে এই গাড়িটা, ওই গাড়ি অরিজিনালটা আছে সেটা আমরা লাগাই দিব। কিন্তু জিপিএক্স গাড়ি সার্ভিস করা লাগান, ওটা সার্ভিস করবে কমসে কম হচ্ছে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট। ইসিউকে সময় দিতে হবে, ইসিউ নিজেই রিফ্রেশ করবে। আর আপনারা জানেন যে হচ্ছে সুজুকি জিক্সার এফআই বাইকের এটা কিন্তু হচ্ছে কোনো ফ্ল্যাশ করা যায় না, এটা শুধু যায় হচ্ছে আপনার বাজাজে করা যায় আর ইয়ামাহাতে করা যায়। তো আমরা এটার অরিজিনালটা লাগাই দিব। এই বাইকের যে প্রবলেম 100% ওকে হয়ে গেছে। তো ধন্যবাদ।